জেকে যে অবস্থাতেই ছিল সেই অবস্থাতে বেরিয়ে পড়ে, তবে বেরোনোর আগে কাকে যেন কল করে আসতে বলে। অন্যদিকে তে ধীরে ধীরে চোখ খোলে, চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে এখন কোথায় আছে। তখনই লিসা, তুমি আমাকে এখানে এভাবে বেঁধে কেন রেখেছো? আমি কি করেছি? আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কি করেছিস তুই জানিস না? তোর জন্য জাঙ্কুক আমাকে রিজেক্ট করেছে। সেই কলেজ লাইফ থেকে আমি ওকে ভালোবাসি, আর ও কিনা তোর জন্য পাগল। তোর জন্য ও আমার গায়ে হাত তুলেছে। তোকে পথ থেকে না সরালে জাঙ্কুককে তো আমি পাবো না। কুকি সবটা কি জেনে গেছে? ও তো আমাকে এই বিষয়ে কিছুই জিজ্ঞাসা করেনি। এর ভাবনার মাঝে আরো একজন সেই রুমে প্রবেশ করলো। লিসা, এত তাড়াতাড়ি সবকিছু করে ফেললে তো হবে না। এখনো যে ওর সাথে আমার পুরনো হিসাব বাকি আছে। কেমন আছো পরি? এই নামটা শোনা মাত্রই তে ঘামতে শুরু করেছে। গলা তো আগেই শুকিয়ে গেছিল, এখন তার দম বন্ধ হয়ে আসছে। প্রোগ্রাম? পরি, আমি। মনে আছে তাহলে? বাবা, আমাকে ছেড়ে দাও। আমি অনেক দূরে চলে যাব, তোমার সামনে আর কোনোদিনও আসবো না। আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। কিভাবে ছেড়ে দেব পরি? ভালোবাসি তো। আমি তোমাকে আমার সাম্রাজ্যের রানী করতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? পালিয়ে গেলে। কত খুঁজেছি জানো। হঠাৎ একদিন লিসা আমাকে একটি মেয়ের ছবি পাঠালো, বলল পথ থেকে সরিয়ে ফেলতে হবে। তখনই তো জানতে পারলাম আমার পরিটা এখানেই আছে, তাই তো নিতে এলাম। প্রোগ্রাম, তোমার যা করার তাড়াতাড়ি করো। জাঙ্কুক যদি একবার তের খোঁজ পেয়ে যায় তবে কিচ্ছু করতে পারবে না। মাফিয়া পার্ক বুগামকে খুঁজে বের করা এতটাও সহজ নয়। টেনশন করো না বেবি। এখন চলো তো, তোমার সাথে একটু টাইম স্পেন্ড করা যাক। লিসা, তুমি না জাঙ্কুককে ভালোবাসো? এটা কেমন ভালোবাসা? বেশি কথা বলবি না, নয়তো কথা বলার অবস্থাতে রাখবো না। বিজনেসে তুই কি বুঝিস? হ্যাঁ, এত বড় কোম্পানি দাঁড় করানো, তাও আবার এত কম সময়ে। তুই কি মনে করিস জাঙ্কুক পবিত্র পুরুষ? লাভজনক প্রজেক্ট সবার আগে নিজের কোম্পানির আন্ডারে আনা। কোন ডিল কি ও এমনি এমনি সাইন করে দেয়? নিজের লাভ ও দেখবে না? মেয়েদের সাথে রাত কাটানো থেকে শুরু করে মোটা অঙ্কের টাকা নিয়ে ডিল সাইন করে। আর ও লিসা, এত কেন রেগে যাচ্ছ? চলো তোমার মাথা ঠান্ডা করার ব্যবস্থা করি। তারা চলে যায়। তে লিসার বলা কথাগুলো বিশ্বাস করতে চাইছে না, কিন্তু মস্তিষ্ক তাকে বাধ্য করছে বিশ্বাস করতে। মন মস্তিষ্কের সাথে লড়াই করতে করতে তে আবারও সেন্সলেস হয়ে যায়। অন্যদিকে জেকে এবং সেই ব্যক্তি সুগার বাড়িতে আসে। জেকে, ইনি কে? হ্যালো মিস্টার সুগা, আমি জেহোপ, সিক্রেট ইনভেস্টিগেশন অফিসার। বাকি কথা পরে হবে। জেকে, লিসার লোকেশন ট্র্যাক করেছি, আর্মি ফরেস্টে দেখাচ্ছে। তাহলে তাড়াতাড়ি চল, ওখানে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমার এঞ্জেল। জেকে, এটা ভেঙে পড়ার সময় নয়, নিজেকে সামলা। জেকে, তুই তের পরিচয়? হ্যাঁ, আমি জেনে গেছি। জেহোপের মাধ্যমেই আমি তের পরিচয় জানতে পেরেছি। কিন্তু তুই এইসব, তার মানে তুইও তের সাথে মিলে আমাকে এতটা কষ্ট না দিলেও পারতিস। জেকে জেকে সুগার কোনো কথাই শোনে না। সকলে বেরিয়ে পড়ে ফরেস্টের উদ্দেশ্যে। জেকে, এই পরিত্যক্ত বাড়িতেই বোধহয় তে আছে। আমাদের এখন প্রতিটা পদক্ষেপ সাবধানে নিতে হবে। তখন থেকে কচ্ছপের মতো এগিয়ে চলেছি, এর থেকেও ধীরে কিভাবে হাঁটবো? জেকে আর হবি সুগার দিকে তাকিয়ে আছে। এই সিরিয়াস মুহূর্তে ও কিভাবে মজা করতে পারে। তের সাথে সাথে তোর বউও যদি কিডন্যাপ হতো তাহলে ভালো হতো। এই, এর মধ্যে আমার মুচি বেবিকে টানছিস কেন?
তোদের এক করতে আমার বউয়ের অবদান কম নয়। বাহ, এখন দেখছি আমি বাদে সবাই সবটা আগের থেকেই জানতো। জেকে ওইদিকে দেখ, লিসা কত মেকআপ করেছে দেখ। সুগা, আচ্ছা সরি, জেকে ওইদিকে দেখ, ওটা বিজনেসম্যান বোগাম না? ও এখানে কি করছে? একেই তো এতদিন ধরে খুঁজছি, বাট লিসার সাথে এর কি সম্পর্ক? লিসাই হায়ার করেছে তেকে নিজের পথ থেকে সরাতে। এই কথা শুনে জেকের জল শক্ত হয়ে যায়। তার মনে হচ্ছে লিসাকে নরকের টিকিট ধরিয়ে দিই, কারণ এই পাপী মহিলার তো আর স্বর্গে জায়গা হবে না। নিজের রাগকে গিলে ফেলে, কারণ তার একটা ভুল সিদ্ধান্ত তের বিপদ বাড়াবে বই কমাবে না। বোগামকে খুঁজছিস মানে? বিজনেসের আড়ালে বেআইনি কাজ করে, ওই তো সিক্রেট মাফিয়া পার্ক বোগাম। এর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে একে আইনের হাতে তুলে দেওয়া, এটাই আমার মিশন। এই কাজে জেকে আমাকে হেল্প করছে। দূর থেকে তারা ওদের পিছু করতে করতে একটি রুমের কাছে এসে পৌঁছায়। জেকে দেখ, বোগাম ওই লিসাকে নিয়ে ওই রুমটাতেই ঢুকলো। দেখতেই পাচ্ছি, নতুন কিছু বলার থাকলে বল। আচ্ছা চল লুকোচুরি খেলি। এভাবে দেখছিস কি? তুই তো বললি নতুন কিছু বলতে। জেকে তে ওই রুমটাতে নেই তো? হতেও পারে, চল দেখি। তারা খুব সাবধানে সেই রুমটির একটি জানলার পাশে এসে দাঁড়ায়। তের খোঁজ করতে শুরু করে, কিন্তু তে সেই রুমে ছিল না। ও বাবা, এখানে তো লুডো খেলার প্রস্তুতি চলছে। সুগার বাচ্চা, এখান থেকে বেঁচে ফিরি, তারপর তোর ব্যবস্থা করছি। সে তুই যা ইচ্ছা করতে পারিস, কিন্তু ভাই আমি এখনো সেমন কিছুই করিনি, মানে সময় পাইনি আর কি। বাচ্চাটা কোথা থেকে আসবে? জেকে সুগার দিকে তেড়ে এলে হবিটাকে আটকে দেয়। এটা নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়। তে কোন রুমে আছে খুঁজে বের করতে হবে। এই, তোমাকে অফিসার কে বানিয়েছে? এত সহজ কাজটা নিয়ে কেউ এত ভাবে? যে রুমের বাইরে গার্ড বেশি আছে সেই রুমেই তে আছে। ওই দেখো, ওই 3 নম্বর রুমের সামনে কত গার্ড পাহারা দিচ্ছে। কিন্তু আমি একটা বিষয় কিছুতেই মেলাতে পারছি না, আমরা এত সহজে এই বাড়ির ভেতরে আসলাম কিভাবে? কোনো গার্ড কি ছিল না? সবকে রুমের বাইরেই পাহারা দিচ্ছে। তুমি জেকের বেস্ট ফ্রেন্ড, এটাও জানো না জেকে ফাইটিং এ কতটা ভালো? নিঃশব্দে ফাইটিং এ ওর জুড়ি মেরা ভার। আমরা একসাথে ট্রেনিং নিয়েছিলাম, কিন্তু জেকে পরে গিয়ে বিজনেসে মন দিল, নয়তো এটাই তো ছিল ওর ড্রিম জব। তুমি যখন কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলে, তখনই তো আমরা আমাদের কাজটা শুরু করেছিলাম, প্রায় 30। ইউ আর রং হবি, এটাকে নিয়ে 38। সুগা দেখে জেকে একটি গার্ডের মুখ চেপে ধরে আছে এবং সে ঘাড়ের এক বিশেষ জায়গায় চাপ প্রয়োগ করতেই গার্ডটি ঢলে পড়ে। এভাবে দেখার কিছু হয়নি, আমি জাস্ট ওকে অজ্ঞান করেছি, এখন চল। বলে জেকে আর হবি সেই গার্ডদের সাথে ফাইট শুরু করে। সুগা হা করে এই দৃশ্য দেখছে। ইরে, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ডোর লক আছে, চাবিটা খোঁজ। প্রায় 25 মিনিট ফাইট করার পর সকল গার্ডদের হারাতে সক্ষম হয় তারা। কিরে সুগা, চাবি পেলে? সুগা মাথা নেড়ে না বোঝালো। তারা সকলে গার্ডদের জামা প্যান্টের পকেট চেক করতে শুরু করলো। তখনই এটা খুঁজছিস না তো জাঙ্কু? এক বিজনেস পার্টিতে জেকের সাথে বোগামের পরিচয় হয়েছিল। লাভজনক প্রজেক্টে একসাথে কাজ করার অফারও দিয়েছিল, কিন্তু জেকে রিজেক্ট করে দেয়, কারণ সেই প্রজেক্টগুলো বেআইনি ছিল। কি ভেবেছিলি চুপি চুপি এসে আমার পরীকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবি? পরি মানে? তেকে কি তুই আগের থেকেই চিনিস? চিনি তো, তাও 5 বছর ধরে। কেন, তে তোকে কিছু বলেনি? তোকে দেখে তো মনে হচ্ছে তুই কিছুই জানিস না। কোনো অসুবিধা নেই, আমি সবটা ক্লিয়ার করছি। গার্ডস। বোগামের অর্ডার পেতেই জেকে, হবি আর সুগাকে গার্ডরা ঘিরে ফেলে এবং বোগাম ডোর ওপেন করে সকলকে নিয়ে রুমে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই জেকে চোখ টের উপরে যায়। এঞ্জেল! না, ও
ওই ভুলটা করতে যাস না, নয়তো তোর এঞ্জেলের। বোগাম, ওর যদি কিছু হয় আমি তোকে ছাড়বো না। তে জান, আমার চোখ খোল। এঞ্জেল, এই এঞ্জেল, চোখ খোল না। জেকে প্রচন্ড ছটপট করছে, গার্ডরা হিমশিম খাচ্ছে তাকে ধরে রাখতে। জাঙ্কুক, বোগাম, জাঙ্কুকের প্লিজ কোনো ক্ষতি করো না। লিসা, তুমি আমাকে ভালোবাসো তাই না? আমাকে পেতে চাও? জেকের গলা কাঁপছে, সে এখন কিছু ভাবার অবস্থায় নেই। তবুও সে যেটা বলতে চলেছে তের উপরে সেটার কতটা প্রভাব পড়বে তার জানা নেই। হ্যাঁ জাঙ্কুক, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি তোমার হতে রাজি আছি। জেকে, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? লিসা, আমি তোমার হতে রাজি আছি, শুধু একটাই শর্ত, তেকে ছেড়ে দাও, ওকে যেতে দাও। সত্যি জাঙ্কুক, তুমি বোগাম, তেকে যেতে দাও। ও লিসা, তুমি সত্যি অনেক বোকা। তুমি কি ভেবেছো তেকে ছেড়ে দিলে জেকে আমাদের ছেড়ে দেবে? হ্যাঁ, আর আমি আমার পরীকে তো অনেক ভালোবাসি, কিভাবে ওকে ছেড়ে দেবো? তখন থেকে বলে যাচ্ছিস তুই তেকে চিনিস, তুই তেকে ভালোবাসিস। তে যখন কলেজে ভর্তি হয় তখন হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় পুরো পরিবার সমেত। তোর সাথে পরিচয়টা কিভাবে হলো? তে আমার সাথে সব কথা শেয়ার করতো। কই, তোর নাম তো আমি কোনোদিনও শুনিনি। এতগুলো প্রশ্ন, কোনটার উত্তর আগে দেবো জাঙ্কুক? বলবো তো, সব বলবো। আগে আমার পরিটার জ্ঞান ফেরাই। বলেই বোগাম তের চোখে মুখে জলের ছিটা দিতে লাগে। ধীরে ধীরে তের জ্ঞান ফিরে আসে। চোখ খুলতেই, কুকি, কুকি আমাকে বাঁচাও, কুকি আমাকে এখান থেকে নিয়ে যাও, কুকি। এঞ্জেল, এঞ্জেল, তুই ঠিক আছিস তো? কাঁদিস না জান আমার, তুই কাঁদলে আমি যে সহ্য করতে পারি না। প্লিজ জান, কাঁদিস না, সব ঠিক করে দেবো আমি, তুই ভয় পাস না। লাভ বার্ডস, ভেরি ব্যাড। পরি, এখানে আমিও আছি, আমার দিকেও একটু তাকাও। পরি, তুমি আমার বিষয়ে জাঙ্কুককে কেন কিছু বলনি? ছাড়ো, আমি সবটা বলছি।